দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 104। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আরেকদিন দেখাবে? বালকের মতন জিজ্ঞেস করলেন ঠাকুর। নয়নে সানন্দ কৌতূহল। বেশ তো, যাবেন যেদিন খুশি, দেখে আসবেন। কিন্তু কিছু নিতে হবে। কি নেব? টিকিটের দাম? ঠাকুর পয়সা পাবেন কোত্থেকে? কৃপা করে যে আসছেন সেই কি অনেক নিচ্ছি না? না, ঠাকুর পিড়াপিড়ি করছেন, নিতে হবে কিছু। কিছু না দিয়ে তিনিই বা দেখবেন কেন? গ্যালারির সিট 8 আনা। গিরিশ হেসে বললে, বেশ, আপনি 8 আনা দেবেন। বা, আমি গ্যালারিতে বসতে পারবো না, সে বড় র্যাজলা। না না, আপনি গ্যালারিতে বসবেন কেন? সেদিন যেখানে বসেছিলেন সেই বক্সেই বসবেন। কিন্তু মোটে 8 আনা? গুঁড়ো রহস্যভরা হাসি হাসলেন ঠাকুর। তা? গিরিশ তাকিয়ে রইল মুখের দিকে। 8 আনা নয়, 16 আনা দেব। 16 আনা দেব। হাঁক রাখবো না, ছিদ্র রাখবো না, নিরবকাশ করে দেব, ভরে দেব সম্পূর্ণ করে। 16 কলা একত্র করে দেব তোমাকে পূর্ণচন্দ্র, করুণার পূর্ণচন্দ্র, প্রসাদের পূর্ণ ঘট। কিন্তু তুমি শুধু দেবে আর আমি নেব হাত পেতে? আমার এ দারিদ্র, এ কার্পণ্য আর সহ্য হয় না। শুষ্ক পিপাসা দিয়ে গড়েছি যে শূন্য পেয়ালা, তা এবার ভেঙে ফেলব। আমি নিজেকে বুঝেছি এবার মহিয়ান রূপে, ঐশ্বর্যবান দাতা রূপে। এবার আমি দেব, তুমি নেবে। তুমি আমার দুয়ারে এসে দাঁড়াবে প্রার্থী হয়ে, আর আমি তোমাকে ভিক্ষা দেব। বলো তো কি দেব? নয়নের অশ্রু, হৃদয়ের চন্দন, কণ্ঠের ফুলমালা? না, আংশিক নয়, তোমাকেও আমি দেব 16 আনা। আমার আমিকে দিয়ে দেব তোমার হাতে, ঢেলে দেব, বিকিয়ে দেব, বিলিয়ে দেব, কিছু রাখবো না আপনার বলে। তখন আমি তোমার আপনার, তোমার দান আমার সমর্পণ, তোমার দয়া আমার উৎসর্গ। জানি না দাতা হিসেবে কে বড়, তুমি না আমি। প্রথমবার যখন যান থিয়েটারে, লোকজন আলো দেখে ঠাকুর বালকের মতন খুশি। বক্সে বসে বলছেন মাস্টারমশাইকে, বাহ, এখানে এসে বেশ হলো। অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয়, দেখতে পায় তিনিই সব হয়েছেন। জগন্নাথ মিশ্রের ঘরে অতিথি এসেছে। অতিথি চোখ বুজে ভগবানকে অন্ন নিবেদন করছে। নিমাই ছুটে এসে তাই খেয়ে নিচ্ছে পলকে। গঙ্গা স্নানের পর ঘাটে বসে পুজো করছে ব্রাহ্মণেরা। নিমাই এসে কেড়ে খাচ্ছে নৈবেদ্য। বিষ্ণু পূজার নৈবেদ্যি কেড়ে নিচ্ছিস, সর্বনাশ হবে তোর। এক ব্রাহ্মণ তেড়ে গেল নিমাইকে। পালিয়ে গেল নিমাই। মেয়েরা ভালোবাসে ছেলেটাকে। নিমাই চলে যাচ্ছে দেখে তারা ব্যাকুল হয়ে উঠল, ডাকতে লাগলো, নিমাই ফিরে আয়, নিমাই ফিরে আয়। নিমাই ফিরল না। আমি জানি কি করে ফেরাতে হয় নিমাইকে, আমি জানি সেই মহামন্ত্র, বললে একজন উটকো লোক। বলেই সে বলতে লাগলো, হরি বল, হরি বল। হরি বল বলতে বলতে ফিরে এলো নিমাই, ফিরে এলো নাচতে নাচতে। ঠাকুর আর স্থির থাকতে পারলেন না, মুখে বললেন, আহা। আর নয়নে ঝরতে লাগলো প্রেমাশ্রু। বাবুরামও সঙ্গে ছিল। তাকে আর মাস্টারমশাইকে বললেন, দেখো, আমার যদি ভাব কি সমাধি হয়, গোলমাল পোলো না, ঐহিকেরা ঢং বলবে। বহুবার নাটকের বহু জায়গায় ঠাকুরের সমাধি হলো, কিন্তু নিমাইয়ের সন্ন্যাসের সংবাদ পেয়ে শচী যখন মূর্ছিত হয়ে পড়ল, ঘর ভরা দর্শকের দল হায় হায় করে উঠলেও ঠাকুর বিচলিত হলেন না।
এক দৃষ্টে তাকিয়ে রইলেন সেই ঝড়ে ছেঁড়া বৃক্ষ শাখার দিকে। অভিনয়ের পর গাড়িতে উঠতে যাচ্ছেন, একজন এসে জিজ্ঞেস করলে, কেমন দেখলেন? প্রসন্ন স্বরে ঠাকুর বললেন, আসল নকল এক দেখলাম। মহেন্দ্র মুখুজ্জের বাড়ি হয়ে গাড়ি চলেছে দক্ষিণেশ্বরে। ঠাকুর গান ধরলেন, গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু, আমি গিয়েছিলাম অনেক ঠাঁই, কিন্তু এমন দয়াল দেখি নাই। ব্রজে ছিল কানাই বলাই, নদে হলো গৌর নিতাই। ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এখন নদের খেলা ধুলায় গড়াগড়ি। ছিল ব্রজের খেলা উচ্চ রোল, আবার নদের খেলা কেবল হরি বল। ওহে পরম করুণ ও কাঙালের ঠাকুর। মাস্টারমশাইও গাইছেন সঙ্গে সঙ্গে। মহেন্দ্র মুখুজ্জে খানিকটা এগিয়ে দিচ্ছেন গাড়িতে, বললেন, একবারটি তীর্থে যাব। ঠাকুর হাসলেন, বললেন, কিন্তু প্রেমের অঙ্কুরটি হতে না হতেই তাকে শুকিয়ে মারবে। কিন্তু যাও যদি, শিগগির এসো, দেরি করো না। তীর্থ কোথায়? তীর্থ তোমার এই অন্তরের নির্জনতায়। সেইখানেই গহন গিরিহুয়া শিহরময় শৈল শিখর, সেইখানেই সঙ্গবিহীন সমুদ্র তীর। তোমার বাইরের তীর্থ জীর্ণ হয়, পুরনো হয়, কিন্তু এই অন্তরের দেবালয় রোজ তুমি নিজের হাতে নিত্য নবীন ভাবরসে নির্মিত করো, ধৌত করো অশ্রু জলে, জালো একটি অনাকাঙ্ক্ষার ঘৃত প্রদীপ। বাইরের তীর্থে কত বিক্ষোভ, কত মালিন্য, কিন্তু অন্তর্তীর্থে অনাহত প্রশান্তি। এই অন্তর্তীর্থে আশ্রয় নাও, অন্তরতমকে দেখো, তার সামনে দাঁড়াও করো জোরে। গিরিশ ঠাকুরকে একটি ফুল দিল, নিয়ে তখনই আবার ফিরিয়ে দিল ঠাকুর। বললেন, আমায় ফুল দিচ্ছ কেন? ফুল দিয়ে আমি কি করব? ফুলে আমার অধিকার নেই। ফুলে আবার কার অধিকার? দুজনের, এক দেবতার আর ফুল বাবুর। সকলে হাসতে লাগলো। থিয়েটারে কনসার্টের সময় আর এক কামরায় বসালো ঠাকুরকে। কথায় কথায় ঠাকুরের ভাব সমাধি হলো। মনের আর যায়নি এখনো গিরিশের। ঠিক ঢং না ভাবলেও ভাবলো বোধহয় বাড়াবাড়ি। যে মুহূর্তে সংশয় ছায়া ফেলল, ঠাকুর চোখ চাইলেন। কুয়াশা কাটিয়ে দেবার জন্যে উদয় হলো দিবাকরের। মনে তোমার বাঁক আছে, বললেন ঠাকুর। শুধু একটা? অসংখ্য। কত কুটিল আবর্ত অন্ধ ঘূর্ণিবাদ, কত অসরল পন্থা, অস্বচ্ছ লক্ষ্য, বক্রতা আর শীর্ণতা, মালিন্য আর আবিল্য, শুধু বিবৃদ্ধ বাসনা। এবং যায় কিসে? গিরিশের কণ্ঠে লাগলো বুঝি কান্নার রং। শুধু বিশ্বাসে। বিশ্বাসে কি না হতে পারে? যার ঠিক তার সবটাতে বিশ্বাস। সাকার নিরাকার, রাম কৃষ্ণ ভগবতী। বিশ্বাস একবার হয়ে গেলেই হলো। বিশ্বাসের বড় আর জিনিস নেই। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে একজনের কাপড়ের খুঁটে বেঁধে দিলে, বললে, সমুদ্রের ওপারে যাবে তো ভয় নেই, দিব্যি জলের ওপর দিয়ে চলে যাও, বিশ্বাস করে চলে যাও। কিন্তু অবিশ্বাস করেছো কি? পড়েছ জলের তলে। বিশ্বাস করে সোজা চলে যাচ্ছে সে লোক, ঢেউয়ের ওপর দিয়ে, চোখ সামনে রেখে, ঘাড় খাড়া করে যাচ্ছে যাচ্ছে। হঠাৎ মনে হলো, কাপড়ের খুঁটে কি বাঁধা আছে একবার দেখি। খুলে দেখে আর কিছু নয়, শুধু একটি রাম নাম লেখা। এই শুধু একটি রাম নাম? যেই অবিশ্বাস অমনি ডুবে গেল, ঢেউ এসে গ্রাস করলে। সেই কৃষ্ণ কিশোরের বিশ্বাস। একবার ঈশ্বরের নাম করেছি, আমার আবার পাপ কি? অনাময় নির্মল হয়ে গিয়েছি আমি। আর আমাকে কে টলায়? বিশ্বাস করে বসেছি।
আকাশ নিজে জানে না তার ব্যাপ্তি কত দূর, তেমনি আমি নিজে জানি না আমার এ অনুভূতির সীমা কোথায়। কিসের ব্যাপ্তি, কিসের অনুভূতি? আর কিছু নয়, আর কিছু নেই, শুধু তুমি আছো। তোমার প্রকাশেই আর সকলে অনুভাত। তুমি রথেশ্বর আত্মা, সর্বলোকচক্ষু সূর্য। বিশ্বাস করে ফেলেছি। আর আমাকে কে ফেলে? এবার জলে পড়লেও জলে ডুবব না, আগুনে পুড়লেও পুড়বে না কপাল। ভবমরু পরিক্ষিন্ন হয়ে পথ চলছিলাম, এবার নেমে পড়েছি এক মনোহর সরোবরে। যত ক্লান্তি আর ক্লেদ, যত সন্তাপ আর অতৃপ্তি, সব শান্ত হলো অবগাহনে। আর কে আমাকে তোলে সেই সরোবর থেকে? সেই আমার তাপতৃষা হর হরি সরোবর। দেখ দেখ, তার অঙ্গকান্তি সেই সরোবরের জল, তার করতল ও পদ্মতল পদ্ম হয়ে ফুটে আছে। তার চক্ষু হচ্ছে মীন, আর তার বাহুর আন্দোলন হচ্ছে তরঙ্গলীলা। শুধু শান্তি আর শান্তি। অগাধ ভবজলধি ভেবেছিলাম, এখন দেখি সরল স্বচ্ছ শীতল সরোবর। তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখি তুমি কত সহজ, আকাশের মতো সহজ, প্রাণীর মতো সহজ, তৃণের মতো সহজ, আমার নিঃশ্বাসের মতো সহজ। তুমি যে আমার নিঃশ্বাস, এইটিই বিশ্বাস করেছি আজ। ও দেশে যাবার সময় রাস্তায় ঝড় বৃষ্টি এলো, বলছেন ঠাকুর। মাঠের মাঝখানে আবার ডাকাতের ভয়। তখন সবাই বললাম রাম কৃষ্ণ ভগবতী, আবার বললাম হনুমান। আচ্ছা, সব যে বললাম, এর মানে কি? কি জানো, ওই যখন চাকর বা ঝি বাজারের পয়সা নেয়, প্রথমটা আলাদা আলাদা করে নেয়। এটা আলুর পয়সা, এটা বেগুনের, এ কটা মাছ, সব থাক থাক হিসেব করে নেয়, তারপর দেয় মিশিয়ে। একই অনেক হয়ে মিশেছে, অনেকে আবার মিশেছে সেই একে। চাই সেই বিশ্বাস, বালকের বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস। মা বলেছে ওখানে ভূত আছে, তা ঠিক জেনে আছে যে ভূত আছে। মা বলেছে ওখানে জুজু, তা ঠিক জেনে আছে ওখানে জুজু ছাড়া কেউ নেই। মা বলেছে ও তোর দাদা হয়, তা জেনে আছে 5 শিকে 5 আনা দাদা। চোখওয়ালা বিশ্বাস নয়, চোখ বন্ধ করা অন্ধবিশ্বাস। বিচারের পরেও আবার বিচার চলে, কথার পরে আরও কথা, কিন্তু বিশ্বাসের পরে আর কিছু নেই। স্তব্ধতার পরে আবার স্তব্ধতা কি? ভক্তদের জন্যে মার কাছে কাঁদছেন ঠাকুর। মা, যারা যারা তোর কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করিস মা। সব ত্যাগ করাসনি, কী নিয়ে থাকবে? খুব কষ্ট হবে যে। সংসারে যদি রাখিস, একবার দেখা দিস। একবার দেখা না দিলে উৎসাহ পাবো কী করে? শেষে যা হয় করিস, একেবারে বিমুখ করিস নে। রামদত্তের বাড়িতে আর একবার দেখা পেয়েছে ঠাকুরের। জিজ্ঞেস করছে আকুল হয়ে, বলুন আমার মনের বাঘ যাবে তো? থিয়েটারে এসে সেদিন একটা চিরকুট পেল গিরিশ। কে দিয়েছে? কেউ বলতে পারলে না। লেখা কি? লেখা, আজ রামদত্তের বাড়ি পরমহংসদেব আসছেন। তাতে গিরিশের কি? জোয়ারের জলে কাছিতে হঠাৎ টান পড়ল। গিরিশ বেরিয়ে পড়ল রাস্তায়। অনাথবাবুর বাজারের কাছাকাছি এসে থামল গিরিশ। ওই কি নেমন্তন্নের চিঠি? অচেনা লোকের বাড়ি এই চিরকুটের নেমন্তন্নে যাব? রামবাবুর সঙ্গে আলাপ নেই, তার নেমন্তন্ন কি এমনি উপেক্ষার চেহারা নেবে? দরকার নেই আমার রবাহুতের দল বাড়িয়ে। কিন্তু ফেরে এমন সাধ্য নেই। তবে ও কার নেমন্তন্ন? চিরকুটটা কি উপেক্ষা, নাকি অন্তিকতম আন্তরিকতার ডাক? রামবাবু খোল বাজাচ্ছে আর ঠাকুর নাচছেন। ছন্দের দৃঢ়তার ওপর দাঁড়িয়ে ভাব কোমল নৃত্য, সঙ্গে গান হচ্ছে নদে টলমল করে গৌরপ্রেমের হিল্লোলে। কাকে বলে প্রেম, আর কাকে বলে প্রেমের হিল্লোল?
সমস্ত প্রাণকে দুই চক্ষুর মধ্যে পরিপূর্ণ করে দেখল গিরিশ। আর কাকে বলে টলমল করা দেখল একবার অন্তরিক্ষের দিকে তাকিয়ে। আকাশের তারা আর মর্তের মুহূর্ত নাচছে হাত ধরাধরি করে। এখনও চিনতে পারছেন না? তার মনে কি এখনও বাঁক আছে? বাঁকাকে দেখে বাঁক কি এখনও সিধে হয়নি? নাচতে নাচতে ঠাকুর একবার গিরিশের কাছে এসে পড়েছেন, আর সেইখানেই সমাধিস্থ। মাথাকে নত করে দিল। গিরিশ প্রণাম করল ঠাকুরকে। কীর্তনান্তে ঠাকুর যখন পুরোপুরি নামলেন দেহভূমিতে, গিরিশ জিজ্ঞেস করল, আমার মনের বাঁক যাবে? ঠাকুর বললেন, যাবে। যেন সকর্ণে শুনেও বিশ্বাস করা যায় না এমন দ্বিধান্বিতভাবে আবার জিজ্ঞেস করল গিরিশ, সত্যি যাবে? যাবে। তবু বারবার 3 বার। ঠিক বলছেন, যাবে আমার মনের বাঁক? সত্যি বলছি, যাবে যাবে যাবে। মনমোহন মৃত্যুর পাশে বসেছিল। বিরক্তির ঝাঁজ নিয়ে বললে, এক কথা 100 বার জিজ্ঞেস করছেন কেন? উনি বলছেন যাবে, তবু বারবার ত্যক্ত করা। কি আস্পর্ধা লোকটার! মুখের উপর সমালোচনা করে। গর্জে উঠতে যাচ্ছিল। মুহূর্তে শান্ত হয়ে গেল গিরিশ। অনুভব করল তার মনের বাঁক কেটে গেছে। ক্রোধের বদলে দীনতা এসেছে, রূঢ়তার বদলে স্নিগ্ধ। কলহ না করে দেখলে আত্মদোষ। সত্যিই তো, ঠাকুরের এক কথায় 100 সত্যের সমান। তবে কেন অসহিষ্ণু হয়েছিলাম? ঠাকুরকে কেন বসাতে পারেনি এক কথায় একাসনে? পরদিন থিয়েটার যাবার পথে তেজ মিত্তিরের সঙ্গে দেখা। ও মশাই, কাল আপনার জন্য একটা চিরকুট রেখে এসেছিলাম, পেয়েছিলেন? তুমি কোথায় পাবে? তুমি কোথায় পেলে? কোথায় আবার পাবো? থিয়েটারে গিয়ে দেখলুম আপনি নেই, তাই নিজের হাতে লিখলুম চিরকুট। কিন্তু তোমাকে সংবাদ কে দিলে? কিসের সংবাদ? বিরক্ত হয়ে ঝাঁঝিয়ে উঠবার প্রশ্ন এই। কিন্তু অদ্ভুত নম্র থেকে গিরিশ বললে, রামদত্তের বাড়িতে পরমহংসের আসার সংবাদ। আর কে দেবে? স্বয়ং প্রভু আমাকে বললেন, থিয়েটারে গিরিশ ঘোষকে একটা খবর দাও। আমাকে কেন খবর দিতে বললেন বলতে পারো? তার আমি কি জানি। তেজ মিত্তির 2 হাতে শূন্যায়িত ভঙ্গি করলে। মা কেন তার সন্তানকে ডাকবে তা এই কৈফিয়ত আমার জানা নেই। তুমি আমাকে ডাক দিয়েছ, এ কি আসেনি আমার কর্ণকুহরে? আমার অন্তর তিমিরে জ্বলেনি কি তোমার ডাকের দীপশিখা? হৃদয়ের শুষ্ক মঞ্জির মর্মদেশে লাগেনি কি ডাকের লাবণ্য বর্ণ? বিভাবরী ভোর হলো। তোমার ডাকটি এলো আজ তপস্বিনী উষসীর মূর্তিতে। তোমার ডাক শুনে জাগি আজ অম্লান নির্মল নেত্রে। শ্যামায়মান প্রাণের সমারোহে, বলবান বিশ্বের দুর্বারতায়। নিমেষের কুশাঙ্কুরকে পায়ে দোলে চলব নবতর প্রভাতের আবিষ্কারে। মৃত্যুর উদার তীর্থে, সেই পরমা নিবৃত্তির শেষ প্রান্তে ভবনাথকে বলছেন ঠাকুর, আসবে হে আসবে। আমি চেয়েছিলুম 16 আনা, গিরিশ আমাকে 5 শিকে 5 আনা দিলে। না দিয়ে যাবে কোথা? আলো যখন উপচে পড়বে তখন যাবে কোথা? দিতেই হবে। প্রেম যখন উপচে পড়বে তখন ধরবে কি আর প্রাণ পাত্রে? যাবে কোথায়? ঢালতেই হবে সে মধুপ্লাবন। সে দানের ক্ষয় নেই, সে গানের শেষ নেই, আর সে প্রাণ অপরিচ্ছেদ্য। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাজিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব শেষ হলো এখানেই।
পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।